ইয়াং জেনারেশন, তৃণমূল জাতীয় পার্টি থেকে কিন্তু একটা ইয়াং জেনারেশনের কিন্তু উৎপত্তি হচ্ছে, জেগে উঠছে সারা বাংলাদেশে। আপনি জাস্ট কিছুই না, আমার জাস্ট পলিটিক্যাল, আপনি আমার পেজটা শুধু দেখেন, যেখানে কত লক্ষ লক্ষ মানুষ তারা জাতীয় পার্টি নিয়ে চিন্তা করছে, কথা বলছে, এবং আমাদের একটা গ্রুপ আছে যারা সারাক্ষণ মনিটর করছে, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, কথা বলছি, তাদের অ্যাডভাইস শুনছি, তাদের দুঃখ বেদনা, তাদের না পাওয়ার কথাগুলো আমরা নোট করছি। এবং এখানে দেখছি যে জাতীয় পার্টির এটা মারা যাওয়ার মতো না, যে শেষ হয়ে যাবে, মারা যাবে, যে ওনারা যেমন একটা খণ্ড, আপনারা জানি কি আপনাদের দলের নাম এখন? এটা জাতীয় পার্টি তো আছে, আমরা একটা এনডিএফ করেছি। আপনাদের পার্টি হচ্ছে এনডিএফ। যতগুলি সরে যাওয়া জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু থেকে শুরু করে সিনিয়র প্রবীণ নেতা সব নেতারা এখন এনডিএফ হয়ে গেছে। এরকম ধরনের অনেকেই অনেক গ্রুপিং করেছে, কিন্তু মূলত সবাই কিন্তু আপনার যে মূল জাতীয় পার্টিটা, সেই জাতীয় পার্টিটাকেই মানুষ চায়। হ্যাঁ, এখানে নেতৃত্ব সমস্যা আছে, নেতৃত্ব সমস্যা সমাধান করতে হবে, তা না হলে জাতীয় পার্টি খারাপের দিকে যাবে ডেফিনেটলি। আমাদের, হ্যাঁ, আপনি বলতে পারেন যে ওনার ওয়াইফ, যেমন ওনার ওয়াইফকে উনি লালমনিরহাটে দায়িত্ব দেওয়া হলো। আমাদের কথা হচ্ছে লালমনিরহাটে এই ভদ্রমহিলা মানে কয়দিন গিয়েছেন, উনি লালমনিরহাটের কয়টা বাড়িতে উনি ঘুরেছেন, কয়জনকে উনি চিনেন? হ্যাঁ, সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর জাতীয় পার্টির আপনার সব থেকে বড় কথা যে বনানীতে যে অফিসটা, এরশাদ সাহেবের অফিসটা, সেটা বন্ধ কেন হলো? আপনাদের গ্রুপে এনডিএফ না, আপনাদের গ্রুপে যারা প্রেসিডিয়াম, যারা সিনিয়র যারা আছেন, ও উইথ রেসপেক্ট, ব্যারিস্টার আনিস, রুহুল আমিন সাহেব, তারপরে চুন্নু সাহেব আছেন, আরও যারা যারা, বাবলা সাহেব, এনারা কি এরশাদ সাহেবের এই অফিসটার ভাড়া কি দিতে পারতো না? জাতীয় পার্টি তো আসলে বেসিক্যালি জিএম কাদেরও একা কেন তার পকেটের পয়সা দিয়ে করবে? যেমন আমাকে এখন অফার করা হচ্ছে সমস্ত সাধারণ জনগণ থেকে, তৃণমূল থেকে ক্রাউড ফান্ডিং এর জন্য, হুইচ ইজ পসিবল। আমাকে যদি সবাই এখন, আমার ফলোয়াররা যদি আমাকে জাস্ট 100 টাকা করে দেয়, আমাকে যেমন একজনে গোপালগঞ্জ থেকে একজন আমাকে অলরেডি অফার করেছে 1 কোটি টাকা। আমি বলছি না বাবা, আমার 1 কোটি টাকার দরকার নেই। সৌদি আরব থেকে আমাকে টাকা অফার করা হয়েছে, কাতার থেকে টাকা অফার করেছে, কেউ মালয়েশিয়া থেকে করেছে। বলছে না, আমার এখন প্রয়োজন নেই, কারণ আমি এখনো অর্গানাইজ হইনি, আমি এখন জাস্ট করছি কি MIS, মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটাকে বলা হয়। আমি ইনফরমেশন কালেক্ট করছি, ইনফরমেশন নিচ্ছি। হ্যাঁ, এরপরে আমার প্ল্যান হচ্ছে DSS, ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আমি তৈরি করব। তারপরে হচ্ছে তারপরে আমি এগোবো, আমি কিভাবে এগোবো, আমি সেটার স্ট্র্যাটেজি করছি। গোপালগঞ্জ সৌদি থেকে কারা অর্থের অফার দিচ্ছে? মানুষ, সাধারণ মানুষ, ইউ ওন্ট বিলিভ ইট, জাস্ট সিম্পল, যারা এরশাদ সাহেবকে ভালোবাসে। তো সেইখানে এরশাদ সাহেবের অফিসটা যে বন্ধ হয়ে গেল, কয় লক্ষ টাকা রে ভাই এই বনানী অফিসটা। আমি বলছি না যে জিএম কাদের খুব ভালো কাজ করেছে, সে খারাপ কাজ করেছে, সে তারা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় তারা আপনার টাকা পয়সা নিয়েছে সরকারের কাছ থেকে। ওনাদের গ্রুপের সমস্ত যারা আছে তারা মন্ত্রী ছিল, তারা ইলেকশন করেছে, ব্যানারের মধ্যে, পোস্টারের মধ্যে কি ছিল? এরশাদ সাহেবের ছবি নাই, জিএম কাদের সাহেবের ছবি তো অবশ্যই আছে চেয়ারম্যান হিসেবে, আর আছে হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি। কেন রে ভাই, ওয়াই? আপনি ফ্যাসিস্ট গভর্নমেন্টের দোসর হিসেবে তাহলে আপনারা মন্ত্রী হয়েছেন, তারা আপনার MP হয়েছেন, এটা তো অস্বীকার করার কিছু নাই। তো আপনারা এই জাতীয় পার্টির টিকায় রাখতে পারলেন না, সব দোষ জিএম কাদেরের। আপনারা নিজেরা কি এই BNP অফিসটা চালু করতে পারলেন না? মানে এটা কয় টাকা ছিল? 2 লাখ 5 লাখ টাকা। এই টাকাটা তো যে কেউ দিতে পারতো।